আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চাইতে একটু ভিন্ন হবে, এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আজকের ভিডিওতে আপনি দেখবেন একটি বিশাল ফসলি মাঠ, তার দিগন্ত পর্যন্ত ইনশাল্লাহ দেখাবো। সেই সাথে দেখবেন এই যে অনেক অতিথি পাখি যারা আছে তাদের কলরব কলকাকলির আওয়াজ, একটি ছোট নদী যা এঁকে বেঁকে বয়ে গেছে ফসলি মাঠের মাঝ দিয়ে। তো দর্শক, আপনারা দেখতে থাকুন একটি চমৎকার ভিউ। দূর থেকে দূরে, অনেক দূরে ফসলি মাঠ আর মাঠ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন গভীর নলকূপের ড্রেন। এই ড্রেন দিয়েই বিঘার পরে বিঘা এই জমিগুলোতে পানি প্রদান করা হয়ে থাকে। এই ড্রেনগুলো যেন একটি আঁকাবাঁকা নদীর মতো ছড়িয়ে ছিটিয়ে আছে একটি জমি থেকে অন্য আরেকটি জমিতে। আমি আপনাদেরকে চেষ্টা করব অতিথি পাখি, একটি পানকৌড়ি পাখি বসে আছে আমি দেখতে পাচ্ছি, এটাকে কাছে থেকে দেখানোর জন্য। দেখি সে আমাকে সুযোগটুকু দেয় কিনা। দর্শক, সে খুব চালাক, খুব নড়াচড়া করতেছে। আমি এগিয়ে যাচ্ছি তার দিকে, আর সে সতর্ক হচ্ছে। ওহো, অবশেষে কিছুটা কাছাকাছি এসেছি। তাকে আমি একটু জুম করে দেখাই। এই দেখুন দর্শক, বসে আছে খাবারের সন্ধানে, একদম নীরব নিস্তব্ধের মতো মাথা নেড়ে নেড়ে আমাকে দেখছে আর সতর্ক হচ্ছে। একটি আইল থেকে আরেকটি আইলে হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে কিছু চমৎকার ভিউ দেখানোর উদ্দেশ্যে। এভাবে পুরো ফসলি মাঠটি জুড়েই রয়েছে আইলের সমারোহ। একটি আইলের সাথে আরেকটি আইলের সংযোগ, একটি জমির সাথে আরেকটি জমির সংযোগ। এজন্য চমৎকার একটি আনন্দদায়ক পরিস্থিতি। ফসলি মাঠের মাঝখানে কেউ বাগানের মতো করে কিছু গাছ লাগিয়ে দিয়েছেন। আমরা সেখানেও যাব ইনশাল্লাহ, সেটি দেখব কেমন। ওই জায়গাটি থেকে কিছুটা পূর্ব দিকে আমরা যাব, তখন আমরা একটি আঁকাবাঁকা ছোট নদী দেখতে পাবো। আশা করি ভিডিওটি চমৎকার হতে যাচ্ছে। ফসলি জমির পাশে বা ভিতরে কিছু স্থান পরপর কিছু খুঁটি বা কঞ্চি দেখতে পাবেন, যার মধ্যে অনেকগুলো ফিঙ্গে বসা আছে। এরা উড়ে উড়ে এই বোরো ধানের যে পোকা আছে, এই পোকাগুলো তারা খাপটি মেরে ধরে নিয়ে নিজেরা আহার করে থাকে। আর কৃষকরা এই খুঁটিগুলি দেন যাতে করে পোকার আক্রমণ থেকে ফসলকে বাঁচাতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক তার জমিতে কীটনাশক স্প্রে করছেন ক্ষতিকর পোকাদের আক্রমণের হাত থেকে ফসলকে রক্ষা করার উদ্দেশ্যে। অনেক ঘুরতে হচ্ছে, একটি আইল থেকে অন্য একটি আইলে হয়তো আমাকে ফিরে যেতে হচ্ছে। মাঝখানে ভাঙা আইলের মধ্যে কাদা থাকার কারণে যেতে পারছি না, এই জন্য হয়তো আমাকে ব্যাক হয়ে আবার অন্য একটি আইল ধরে যেতে হবে আপনাদেরকে চমৎকার ভিউ দেখানোর জন্য। দর্শক, এগিয়ে যাচ্ছি আমরা ছোট বনটির দিকে, যেটির কথা আপনাদেরকে দিয়েছিলাম ভিডিওতে উপস্থাপন করব। আসলে এটি দূর থেকে এত চমৎকার দেখা যায় যে আপনাকে বলে বোঝাতে পারবো না। কাছে গিয়ে দেখব আমরা অবস্থাটা কি। চারদিক
নিস্তব্ধ নীরব, তবে পাখির কলকাকলি কলরবে মোহিত হয়ে আছে চতুর্দিক। সাদা বকগুলি খুবই চালাক। আমি বারবার চেষ্টা করতেছি তাদেরকে ভিডিওতে আনার জন্য, কিন্তু তারা কিপটেমি করতেছে বারবার। এই দেখুন, সে উড়ে চলে যাচ্ছে আমাকে দেখে অনেক দূরের দিকে। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানটির একেবারেই নিকটবর্তী। হয়তো আর সামান্য কয়েক সেকেন্ডের রাস্তা বাকি। দর্শক, এগিয়ে যাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তুকে হাইলাইট করার উদ্দেশ্যে। দেখতে থাকুন। দেখুন কত সুন্দর লাগে। চতুর্দিকে শুধু ফসলি মাঠ, জমি আর জমি। যেখানে বড় ধান লাগানো আছে তার মাঝখানে ছোট্ট একটি বনের মতো, যেটি আসলেই চমৎকার। এটি আসলে উপকারী, কারণ হচ্ছে কৃষকরা যখন কাজ করে হাঁপিয়ে যান তখন এখানে আসি আপনার ছায়া নিতে পারেন, একটু আরাম করতে পারেন। এই জায়গাটি ব্যক্তিগতভাবে আমাকে খুব আকৃষ্ট করেছে। অল্প একটু জায়গা, কিন্তু তার সৌন্দর্য ভাষায় ব্যক্ত করার মতো নয়। সম্ভবত 1 শতক জায়গার মধ্যে আপনার কাঠ গাছের 4টি সারি দাঁড়িয়ে আছে। একেবারে নীরব নিস্তব্ধ একটি জায়গা, শুধু পাখির কলকাকলি ছাড়া আর কোনো আওয়াজ নেই। গাছগুলি মহাসুখী, দক্ষিণে হাওয়া পাচ্ছে। উত্তর হাওয়া যখন শীতে বসে বহমান থাকে তখনও তারা উত্তরের হাওয়াটা ফিল করেন। এখানে পাখিরা যে কত আনন্দ পায়, আসলে কি বলবো দর্শক। পাখিদের একটি শান্তির জায়গা বললেই চলে। যে ব্যক্তি পাখিদের জন্য এই আবাস ভূমির মতো একটি জায়গা করে দিয়েছেন, অবশ্যই পাখিরা ওনার কাছে ঋণী। কি শান্তির, কি সুন্দর চমৎকার ভিউ দৃশ্য। গাছগুলিও মহা খুশি যেন। বড় ধানের জমিতে কাজ করে কেউ হয়তো ঠান্ডায় জমিয়ে যাচ্ছিলেন। তৎক্ষণাৎ গাছ থেকে ঝরে পড়া পাতা কুড়িয়ে আগুন জ্বালিয়ে তিনি কিছুটা হয়তো তাপ অনুভব করেছিলেন, উষ্ণতার ছোঁয়া নিয়েছিলেন। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যাব এই ফসলি মাঠের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদী দেখাবো। আপনাদের আশা করি মনোরঞ্জন করবে। দর্শক, দেখা যাচ্ছে ছোট নদীর পাড়। এই নদীর পাড়ে লাগানো আছে হরেক রকমের সবজি। এগুলি লাগিয়েছেন মূলত যারা নদীতে মাছ ধরেন তারাই বেশিরভাগ ক্ষেত্রে। আর কিছু কিছু কৃষকরাও লাগিয়েছেন যাদের এই ছোট নদী ঘেঁষিয়ে জমি রয়েছে তারা। অবশেষে চলে এলাম ছোট নদীর ধারে। দেখুন একটি চমৎকার ভিউ। তবে কচুরিপানা, এত বেশি কচুরিপানা যে নদীর পানিগুলো দেখাই যাচ্ছে না। এটি এঁকে বেঁকে চলে গেছে। দেখতে থাকুন আপনারা। এই নদী, কত চমৎকার দৃশ্য। একটি ছোট নদী বয়ে যাচ্ছে, আর নদীর ধারে আছে লাউ, কুমড়ো, লাল শাক, কলা গাছ এবং হরেক রকমের সবজি। কিছুটা কচুও দেখা যাচ্ছে। কবির ভাষায় আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দর্শক, এখন বৈশাখ মাস নয়, এখন মাঘ মাসের শেষ দিকে আমরা আছি। শীত বিদায় নেবে এমত অবস্থায়। আপনার এই যে অতিথি পাখিগুলা কম দেখা যাচ্ছে, কারণ তারা বিদায় নিচ্ছে আস্তে আস্তে, যেহেতু শীত চলে যাচ্ছে। মাছা লাগিয়ে দেওয়া আছে নদীর পাড়ে, আর মাচায় আছে হরেক রকমের সবজি, লতানো সবজিগুলো লাগানো আছে। আর পাশেই দেখুন কাকতাড়ুয়া দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ইঁদুরের খুব প্রকোপ এখানটায়, এই কারণেই হয়তো এটা করা হয়েছে। প্রচুর পরিমাণে কচুরিপানা, বুঝে যাচ্ছে না যে এটা একটি নদী।
নদীর সৌন্দর্যকে একেবারে বরবাদ করে দিয়েছে কচুরিপানাগুলি। সুপ্রিয় দর্শক, এই চারদিক, এই ফসলি মাঠ, এই দিগন্ত, এই একে বেঁকা চলা নদী, এই আমার গ্রাম, এই আমার দেশ। আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের হয়ে কাজ করি। আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পেরেছি কিছুটা হলেও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।